আজ আমি নিয়ে আসলাম আমাদের গ্রামের জনপ্রিয় একটি পিঠা, জামাই পিঠা একে বলে। এই পিঠার নাম হচ্ছে জামাই পিঠা। তো আজকে এই পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই পিঠা রেসিপির জন্য আমি এখানে শুরুতে নিয়ে নিলাম মাংস কিছুটা। আর এখানে শুধু সারি মাংস, এখানে কোনো হাড় নেই। তো আমি মাংসটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো রাইস কুকারে বসায় দিলাম এখানে সিদ্ধ করার জন্য। তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসটা শিলপাটায় থেতো করে নেব। থেতো করে এটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। আর এভাবে সবগুলো মাংস আমি থেতো করে হাত দিয়ে ছাড়িয়ে নেব। আর এটা কিন্তু না ছাড়ালে কিন্তু হবে না, হাতে এটা অবশ্যই ছাড়াতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমি আমার মাংসগুলো ছাড়ানো শেষ। এখন আমি আটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি চুলার আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানি বলক ওঠার পরে আমি এখানে আটাগুলো আমি গোল গোল করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই আটার মধ্যে আমি আগে থেকে লবণ দিয়ে আমি মিক্সড করে রেখেছিলাম। এই আটাটা কিন্তু আপনারা অবশ্যই পানি বলক আসার পরে দিবেন, তা না হলে কিন্তু ভেঙে যাবে, সব গুলিয়ে যাবে, তা না হলে কিন্তু আটা সিদ্ধ হবে না। আর এভাবে আটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটাকে কিছুটা পরিমাণে পানি উঠিয়ে নিলাম, যাতে করে পানি বেশি না হয়, আর যদি লাগে পরে দেওয়া যাবে সেজন্য। তো এইভাবে আমি সবগুলো আটা আমি একে একে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে এখানে আমার একটু পানি কম হয়েছে, সেই জন্য আমি আবার সেই গরম পানিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো একটু রেস্টে, 5-10 মিনিট ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দেওয়ার পরে এই আটাটা আমি এখানে মথে নেব। তো মথে নেওয়ার পরে এটা আমি ভালো করে ঢেকে রেখে দেব। আর এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়া দিয়েছি, এখানে কিন্তু কোনো ময়দা বা বাজারে কেনা আটা সেগুলো কিন্তু না, চাল ভাঙানো আটা। এখানে আমি মাংসগুলো এখন ভেজে নিব। তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ নিয়ে একটু নেড়েছে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নেড়েছে ভেজে। তারপর আমি দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো, আদা, রসুন, জিরে বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাংসের মশলা, লবণ দিয়ে আমি এটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম মাংস কুচিগুলা। তো মাংস দিয়ে আমি এখন এটা ভেজে নেব ভালো করে। ভেজে নেওয়ার পরে এটা দিয়েই আজকের পিঠা হবে। আমার কথায় ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, তো তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে কথা বলার জন্য। তো এখানে আমি রুটি বানানোর জন্য এখানে আটা নিয়ে নিলাম। আর রুটিটা বানিয়েছি একটু হালকা মোটা করে। বানানোর পরে এখন আমি এটা কেটে নিলাম গোল গোল করে একটা কৌটার সাহায্যে। যেহেতু আমার ঘরে স্টিলের গ্লাস নেই, তাই আমি একটা কৌটা দিয়ে গোল করে কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি পিঠাটা ভরে নিচ্ছি ওই মাংস দিয়ে। তো এভাবে পিঠা বানালে কিন্তু বেশ সুন্দর লাগে। যে দেখতে পাচ্ছেন আমার পিঠা, কতগুলো পিঠা বানিয়েছি, আরও এতগুলো পিঠা হবে। তো আমি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, সেইখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি একই সাথে। দেওয়ার পরে এটা আমি ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি পিঠাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই তো আমার লাস্ট পর্যায়ে। আর এটাই আমাদের গ্রামের জামাই পিঠা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।